নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ডাল ঢালছি, দেখে অবাক হবে না। এইভাবে ভিডিওটা একটু শ্যুট করছি, ভাবছি এইভাবে তোমাদের সাথে রান্না করতে করতে একটু গল্প করে নিই। অনেক দিন বাদে আমি ভিডিও করছি, দেখেই বুঝতে পারবে অনেক দিন কোনো নোটিফিকেশান পাবে না। কারণটাও তোমরা সবাই জানো, কারণ কি আমার একটা ছোট্ট সুন্দর মেয়ে হয়েছে, তাই আর ভিডিও করাও হয় না, আর তাই জন্য পোস্টও করা হয় না। কাজের ফাঁকে একটু একটু ভিডিও করতে আমাদের দুজনেরই খুব ভালো লাগতো। কোথাও ঘুরতে গেলে, কোথাও কিছু করলে একটু ভিডিও করে ইউটিউবে দিতাম, কারণ পরে সেটা দেখতেও ভালো লাগে আর আমাদের কাছেও একটা মেমোরি হয়ে সেটা রয়ে যায়। আর এখন তো আর হলো ফটোগুলোকে হলো মানে ফটোগুলোকে আর বানানোও হয় না, ফলে অ্যালবামও তৈরি করা হয় না। এখন ইউটিউবটা আর ফোনের গ্যালারিটাই ছোট ছোট মেমোরি অ্যালবাম হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে কি আবার একটু একটু করে ভিডিও শ্যুট করতে থাকি, কারণ মেয়ে তো এখন একটু বড় হয়ে গেছে। বড় মানে খুব বড় হয়নি, 18 মাস সবে বয়স হলো। তবু এখন অনেক কিছু করতে পারে, আর আমিও এখন অনেক কিছু একা একা করতে শিখে গেছি। আমিও ওর সাথে সাথে 18 মাসের মাও হয়ে গেলাম, ফলে আমার এখন অনেক কিছু অভিজ্ঞতা। আমরা দুজনেই বড় হচ্ছি একসঙ্গে, দুজনেই নতুন নতুন করে অনেক কিছুই করতে শিখছি। আমার মেয়ের জন্য এখন আলাদা করে কিচ্ছু রান্না করতে হয় না, আমরা যা বানাই সেটাই সে খেয়ে নেয়, শুধু তার জন্য লঙ্কা ছাড়া। এই পটল পোস্ত বানাচ্ছি, কিন্তু পটল পোস্ত তো আর খেতে পারবে না, কিন্তু ওই যে সবজি ডাল বানাবো ভেবেছি একটা, সেটাও খাবে। এই পটল পোস্ত বানাতে বানাতে দেখি কাঁদতে কাঁদতে একজন রান্নাঘরে এসে হাজির হয়েছে, তাকে স্ল্যাবে উঠিয়ে দিয়েছি, সেখানে বসে খেলছে। আর আমি এখন একটুখানি ডালটা বানিয়ে নিই আর তোমাদের সাথে একটু একটু করে গল্প করি। তাই যেটা বলছিলাম যে কি প্রথমবার যখন মা হলাম, প্রথম মাসটা তো একদম হড়বড়িয়ে কি গেছে, কি হয়েছে, তোমরা যারা নতুন মা হয়েছে তারা সবই জানো। আমার মা না থাকলে তো আমি কিছুই পারতাম না করতে, কিন্তু মায়ের সাথে সাথে অনেক মানুষ যারা আমার পাশে ছিল, সত্যি সবাই ছিল বলে দিনগুলো খুব সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে। সবাই মিলে একটা সুন্দর 18 মাস কাটিয়ে উঠলাম। আর আমার মেয়েটাও কি জলদি বড় হয়ে গেল, এখন কত কিছু করতে পারে। এখন পুরনো ফটোগুলো দেখলে আমার এত অবাক লাগে না, যে কি থেকে কীরকম হয়ে যাচ্ছে। কত ছোট্টটা ছিল, কোলের মধ্যে ঘুমিয়ে পড়তো। আমি সারা দিন কাজ করার পর রাতের বেলা যখন ঘুমাতে যাই, তখন রেগুলার আমি মেয়ের ভিডিও দেখি, আগের পুরনো। আমি মনে হয় যে কি তোমরা যারা নতুন মা হয়েছো, বা যতদিনই হয়ে যাক, যাদের কাছে মেয়ে মেয়ে ছেলে তাদের বাচ্চার হলো কি যে ছোটোবেলার ফটোগুলো আছে, তারা সবাই ওগুলো দেখতে থাকো। আর দেখলে কত মন খারাপ লাগে না, কি করে সময়গুলো কেটে যায় জলদি। এই যে আমার একটু ডাল বানানো হয়ে গেছে, পোস্ত বানানো হয়ে গেছে। এখন ম্যাডামকে খাওয়াতে যাব, তিনিও বসে আছেন। ঘড়িতে এখন 1টা বেজে গেছে, এখন একটু ভাত খাবে। আর এটা আমাদের খাবার। বিক্রম পটল পোস্ত খায় না। ওহো দেখো, এখন যখন এই ভিডিওটা নিচ্ছি, এখন আমি ঘুগনি বানাতে এসেছি। এখন রাত 9টা বাজে প্রায়। আমাদের জন্য ঘুগনি বানাবো, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এই মটর ফটর সেদ্ধ করে আলু ভেজে মশলা দিয়ে ঘুগনিটা কষিয়ে নিচ্ছি। রাতের বেলা ভাবছি একটু ঘুগনি আর রুটি খাবো, এই জন্যই সেই মতন কাজ করা। বিক্রমেরও দোকান থেকে আসার সময় এসে গেছে, ও আসলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। সেই রকমভাবেই হলো কি যে ঘুগনিটা রেডি করছি, যাতে আসলে গরম গরম খেতে পারে। আর একটু একটু করে ভিডিও নিতে থাকছি। তোমাদের যদি মনে হয় যে কি আমার এই ভিডিওগুলো তোমরা আরও দেখতে চাও, আমাকে বলবে, আমি আরও একটু একটু করে ভিডিওগুলো নেব। তোমাদের বললেও আমার করতে ভালো লাগবে। এই যে এখন আমি চলে গেছি রান্নাঘরে, এখন আমার বরমশাই চলে এসেছেন। ও এখন পেঁয়াজ কাটছে। আসলে আমি গেছি আমার মেয়েকে রেডি করানোর জন্য, আর ও রাতের খাবারটা বেড়ে নিয়ে যায়, আর আমি ওদিকে মেয়েকে রেডি করি। ও এই জন্য পেঁয়াজ কেটে রুটি বেড়ে এখন ঘুগনি বেড়ে আমাদের জন্য খাবার নিয়ে যাবে, আমরা খাবো। মেয়ের তো খাওয়া হয়ে গেছে। মেয়ের আসলে একটুখানি খাওয়া দাওয়া করার পর রেডি টেডি করে দিই রাতে শোবানোর জন্য। আর সেই সময় একটু এখন নতুন নতুন আবার টিভি দেখতেও শিখেছে, এখন একটু তার কার্টুন দেখতে ভালো লাগে। তাই জন্য ওইদিকে আমি মেয়েকে রেডি করে টিভি চালাতে গেছি, আর এইদিকে ও আমাদের জন্য খাবার বানছে। খাবারটা বাড়ছে, বানানো হয়ে গেছিলো, খাবারটা বাড়ছে। গরম গরম ঘুগনি রুটি খাবো আজকে রাতে। আর
থালাটা ঝেড়ে নিচ্ছে। সে আবার বাটিতে তোমার হলো কি যে খাবার মানে তরকারিটা ঢালবে না, ঘুগনি হলো কি যে বা যে কোনো কিছু তার পাতে থাকবে সেটাতেও লাগিয়ে লাগিয়ে খাবে। আমারটা বাটিতে বেড়েছে, নিচেরটা হলো কি যে এরকমভাবে রেডি করেছে। এই যে দেখো, এরকম করে বেড়ে এরকম করে তারা খাবে। এই যে এখন খাবারটা নিয়ে আমাদের জন্য রুমে নিয়ে যাচ্ছে। আমি মেয়ের সাথে বসে আছি। মেয়ে এখানে খুব সুন্দর করে হলো কি যে একদম এক মনে কার্টুন দেখতে ব্যস্ত। আধা ঘন্টা কার্টুন দেখবেই। আর কি করব, সারা দিন টিভিও দেখে না, ওর অতটাও নেশা নেই, কিন্তু এই সময়টা একটু চালিয়েও দিই, আমাদেরও খাওয়া হয়ে যায়, ও একটু বিজি থাকে। মোটামুটি ভালোই হয়েছে ঘুগনিটা। যাই হোক, ব্লগটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও।